আবাসন ভাতা, বাজেট বৈষম্য ও প্রকল্প বাস্তবায়নের অগ্রাধিকার নিশ্চিতের দাবিতে যমুনা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখী শান্তিপূর্ণ মিছিলে পুলিশের টিয়ারশেল ও লাঠিচার্জে আহত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকরা। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পারি 30+ আহত হয়েছে। এর মধ্যে আমরা দেখেছি অনেক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক যারা আছেন তাদের উপর হামলা হয়েছে। আমরা মূলত আসছিলাম আজকে একটা শান্তিপূর্ণ দাবি নিয়ে। 3টা দাবি আমাদের। একটা হল যেন আর্মিরা দ্রুত কাজ শুরু করে, এটা একটা দাবি। আমাদের একটা দাবি হচ্ছে হল যতদিন না হয় আমাদের যেন একটা ভাতা দেওয়া হয়। এই একটা শান্তিপূর্ণ দাবি নিয়ে আমরা যমুনা ঘেরাও কর্মসূচির মধ্যে আসলে পুলিশ, বিডিআর, সেনাবাহিনী সবাই একসাথে আমাদের উপর হামলা করে, টিয়ারশেল, লাঠিচার্জ একসাথে চার্জ করে। আমাদের বিপ্লবী যে ভাইরা আছে, জগন্নাথের ভাইরা সবাই এখন মোটামুটি আহত। সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশ যে নির্মম আক্রমণ চালিয়েছে, টিয়ারশেল নিক্ষেপ করেছে, তাতে আমাদের শিক্ষক সহ অসংখ্য জবিয়ানরা আহত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। ইনশাআল্লাহ আমরা আমাদের দাবি নিয়ে আমরা আমাদের বাড়িতে ফিরব। শান্তিপূর্ণ 3টা দাবিতে লং মার্চ টু যমুনা ঘোষণা করছি। আমরা আমাদের হাতে কোনো লাঠি ছিল না, কোনো ইটা ছিল না, একটা শলার কাঠিও ছিল। আজ বুধবার 14 মে দুপুর 1টার দিকে কাকরাইল মোড় সংলগ্ন রমনা পার্ক এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এই সময় বিভিন্ন গণমাধ্যমের একাধিক সাংবাদিকরা আহত হন। প্রত্যক্ষ শিক্ষার্থীরা জানিয়েছেন, পুলিশের এই আচরণ ছিল পূর্ব পরিকল্পিত ও অপ্রত্যাশিত। তাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ অতর্কিত হামলা চালায়। স্বদেশ কিংবা সারা বিশ্ব, সব ঘটনার সকল কথা আমরা বলতে চাই, কথা খবরের কথা।